इस টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি বড় বড় বাক্যকে কিভাবে একটা সূত্রের সাহায্যে অতি সহজে অনুবাদ করা যায় তার সপ্তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এই ম্যাজিক সূত্রটা দিয়ে তোমরা ইংরেজিতে হাজার হাজার বাক্য বানাতে পারো। এই সূত্রের সাহায্যে আরও অনুবাদের ক্লাস আমার একটা প্লেলিস্টের মধ্যে আপলোড করা আছে, ওপরের আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। এবারে এই সূত্রে আসা যাক। সূত্রটা হলো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। ট্রানজিটিভ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এই ট্রানজিটিভ ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে এসব দিয়ে প্রশ্ন করলে মডিফায়ার পাওয়া যায়। আর এই মডিফায়ারকে তোমরা অ্যাডভার্বিয়ালও বলতে পারো। আবার লক্ষ্য করে দেখো, এই অবজেক্টের পাশে দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট বসেছে। এই অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? এই অবজেক্ট কমপ্লিমেন্ট হলো অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দেয়। এই অবজেক্ট কমপ্লিমেন্ট সিঙ্গেল ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ সবই হতে পারে। আবার দেখো, এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি ইনট্রানজিটিভ ভার্ব আসে তাহলে এই অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট উঠে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস মডিফায়ার। আবার এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি লিঙ্কিং ভার্ব আসে সেক্ষেত্রে স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট এই সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দেয়। আর ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি ডাই ট্রানজিটিভ ভার্ব আসে সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডাই ট্রানজিটিভ ভার্ব। আর এই ডাই ট্রানজিটিভ ভার্ব দুটো অবজেক্ট নেয়, ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস মডিফায়ার। শুরু করার আগে অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নাও। কিছু ট্রানজিটিভ ভার্ব অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট ছাড়াও একটি কমপ্লিমেন্ট নেয়। এই কমপ্লিমেন্টকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। এক্সাম্পল দেখো, উই কনসিডার হিম অনেস্ট। এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, কনসিডার হচ্ছে ভার্ব আর হিম হচ্ছে অবজেক্ট। আমরা তাকে বিবেচনা করি। লক্ষ্য করে দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসা সত্ত্বেও বাক্যটা কিন্তু সম্পূর্ণ নয়। এই কনসিডার ভার্বকে সম্পূর্ণ করার জন্য অবজেক্ট ছাড়াও অতিরিক্ত একটা শব্দ আনতে হচ্ছে। আর এখানে লক্ষ্য করো, হিম ইকুয়াল টু অনেস্ট। অনেস্ট বলতে এখানে হিমকে বোঝাচ্ছে। আমরা তাকে কেমন বিবেচনা করি? সৎ বিবেচনা করি। তাহলে এই হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে অনেস্ট। আবার পরের এক্সাম্পলটা দেখো, হিজ প্যারেন্টস নেমড হিম ভোলা। এখানে দেখো হিজ প্যারেন্টস হচ্ছে সাবজেক্ট, নেমড হচ্ছে ভার্ব আর হিম হচ্ছে অবজেক্ট। তার বাবা মা তাকে নাম দিল। লক্ষ্য করে দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসা সত্ত্বেও বাক্যটা কিন্তু কমপ্লিট নয়। এই নেমড ভার্বটাকে সম্পূর্ণ করার জন্য হিম অবজেক্ট ছাড়াও অতিরিক্ত একটা শব্দ আনা হলো। আবার লক্ষ্য করে দেখো, হিম ইকুয়াল টু ভোলা। এখানে হিম আর ভোলা একই ব্যক্তি বোঝাচ্ছে। আবার তার বাবা মা তাকে কী নাম দিল? ভোলা নাম দিল। তার মানে এই হিমের অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে এই ভোলা। তাহলে মনে রাখবে যে অবজেক্ট কমপ্লিমেন্ট দুরকম হয়, নাউন, অ্যাডজেক্টিভ। অবজেক্ট কমপ্লিমেন্ট তখনই নাউন হবে যখন অবজেক্টকে কী দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আর অবজেক্ট কমপ্লিমেন্ট তখনই অ্যাডজেক্টিভ হবে যখন অবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আরও দুটো গুরুত্বপূর্ণ ট্রিক শিখে রাখো। এক নম্বর হচ্ছে, যদি পার্টিসিপল অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে, অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি পার্টিসিপল বসে তাহলে অবজেক্ট কী করছে বা কী করছিল বোঝায়। এক্সাম্পল দেখো, আই স হিম প্লেয়িং ফুটবল। আমি তাকে দেখলাম, কি অবস্থায় দেখলাম? ফুটবল খেলা অবস্থায় দেখলাম, অর্থাৎ অবজেক্ট কিছু করছিল। আবার লক্ষ্য করে দেখো, এখানে দেখো হিম অবজেক্টের পরে ইউজ করা হয়েছে প্লেয়িং ফুটবল। প্লেয়িং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর প্লেয়িং ফুটবল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এই হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এখানে ইউজ করা হয়েছে। আবার পরেরটা দেখো, যদি ইনফিনিটিভ অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে তাহলে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে যা করাতে চায় সেটা বোঝায়, অর্থাৎ সাবজেক্টের ইন্টেনশান বোঝায়। এক্সাম্পল দেখো, উই এনকারেজড হার টু রিড নিউজ পেপার। এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, এনকারেজড হচ্ছে ভার্ব আর হার হচ্ছে অবজেক্ট। এবারে লক্ষ্য করে দেখো, টু রিড নিউজ পেপার এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। দেখো এখানে হারের পর বসেছে, অর্থাৎ অবজেক্টের পরে বসেছে। এখানে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কিছু করাতে চায় বোঝাচ্ছে, সেই জন্য এখানে ইনফিনিটিভ ইউজ হয়েছে। অর্থাৎ এই ইনফিনিটিভ ফ্রেজটা হার অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ইউজ করা হয়েছে। এই প্রথম বাক্যটা আমরা অনুবাদ করব আর প্রতিটা অনুবাদের ওপরে দেখো সূত্রটা লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক নম্বর বাক্যটা দেখো,
পশ্চিমবঙ্গ সরকার করোনার তৃতীয় ঢেউ আসার পূর্বে সমস্ত রকমের সতর্কতা অবলম্বন করছে। প্রথমে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব কোনটা? অবলম্বন করছে। এবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কে অবলম্বন করছে, তাহলে তার উত্তর আসবে পশ্চিমবঙ্গ সরকার। তাহলে পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে সাবজেক্ট। আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি অবলম্বন করছে, তাহলে তার উত্তর আসবে সমস্ত রকমের সতর্কতা। কি এর উত্তর আমরা জানি অবজেক্ট হয়, তার মানে সমস্ত রকমের সতর্কতা হচ্ছে অবজেক্ট। আবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কখন অবলম্বন করছে, তাহলে তার উত্তর আসবে করোনার তৃতীয় ঢেউ আসার পূর্বে। সুতরাং এই অংশটুকু হচ্ছে মডিফায়ার। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারপরে দেখো অবলম্বন করছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে কি হবে? ইজ টেকিং। আচ্ছা, কি অবলম্বন করছে, কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দেখো সমস্ত রকমের সতর্কতা, এটা হচ্ছে অবজেক্ট। অল প্রিকশনারি মেজার্স কখন অবলম্বন করছে? করোনার তৃতীয় ঢেউ আসার পূর্বে। এখানে লক্ষ্য করো পূর্বে, এই পূর্বে হচ্ছে কনজাংশন, আর কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয়। এখানে পূর্বে, তাহলে কি হলো? বিফোর। আর কনজাংশনের পরে যে নতুন সেন্টেন্স শুরু হয় তার সাবজেক্টকে করোনার তৃতীয় ঢেউ, তাহলে কি হবে? দ্য থার্ড ওয়েভ অফ করোনা। আর সাবজেক্ট থাকলেই অবশ্যই তারপরে ভার্ব বসবে। এখানে দেখো ভার্ব হচ্ছে আসা, তাহলে কি হবে? অ্যারাইভস। আর এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে কোনো অবজেক্ট কমপ্লিমেন্ট নেই। এবারে পরের সেন্টেন্সটা দেখো, আমি লোকটাকে গতকাল ছুরি নিয়ে মন্দিরে ঢুকতে দেখেছিলাম। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে দেখেছিলাম। কে দেখেছিল? আমি দেখেছিলাম। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। কাকে দেখেছিলাম? লোকটাকে দেখেছিলাম। তাহলে লোকটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, লোকটাকে কি করতে দেখেছিলাম? ছুরি নিয়ে মন্দিরে ঢুকতে দেখেছিলাম। লক্ষ্য করো অবজেক্ট কিছু করছে এখানে, সুতরাং এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। আচ্ছা, কখন দেখেছিলাম? গতকাল দেখেছিলাম। তাহলে গতকাল হচ্ছে মডিফায়ার। তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল আমি, আই, তারপরে দেখেছিলাম স, এটা হচ্ছে ভার্ব। কাকে দেখেছিলাম? লোকটাকে দেখেছিলাম, দ্য ম্যান। দ্য ম্যান হচ্ছে অবজেক্ট। আর তারপরেই দেখো লোকটা কি করছিল? ছুরি নিয়ে মন্দিরে ঢুকছিল। তাহলে কি হবে? দেখো ঢুকছিল, এন্টারিং দ্য টেম্পল। এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। এন্টারিং দ্য টেম্পল কি নিয়ে? ছুরি নিয়ে, উইথ এ নাইফ। আর কখন দেখেছিলাম? গতকাল। ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে হচ্ছে মডিফায়ার। এখানে লক্ষ্য করো এন্টারিং দ্য টেম্পল উইথ এ নাইফ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে অবজেক্টের পরে বসেছে। এবারে থার্ড সেন্টেন্সটা দেখো, আমি ইংরেজি গ্রামার পড়াকে খুবই মজাদার বলে বিবেচনা করি। এখানে দেখো ভার্ব হচ্ছে বিবেচনা করি। কে বিবেচনা করে? আমি। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, কি বিবেচনা করি? কি এর উত্তর আমরা জানি অবজেক্ট হয়। এখানে দেখো কি এর উত্তর আসছে? ইংরেজি গ্রামার পড়াকে খুবই মজাদার বলে বিবেচনা করি। তাহলে এই পুরো অংশটা দেখো অবজেক্ট আসছে। আবার এই অবজেক্টের মধ্যে লক্ষ্য করো ইংরেজি গ্রামার পড়া, এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট। আর এই ইংরেজি গ্রামার পড়াকে আমি কেমন বিবেচনা করি? খুবই মজাদার বলে বিবেচনা করি। সুতরাং অবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে খুবই মজাদার, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল আই, তারপরে দেখো বিবেচনা করি, কনসিডার কিংবা ফাইন যে কোনো একটা লিখতে পারো। কি বিবেচনা করি? ইংরেজি গ্রামার পড়া। তাহলে কি হবে? স্টাডিং ইংলিশ। এখানে দেখো স্টাডিং অবজেক্টের জায়গায় বসেছে, তার মানে এটা জিরান্ট। স্টাডিং ইংলিশ গ্রামার, এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট। কেমন বিবেচনা করি এই গ্রামার, ইংরেজি গ্রামার পড়াকে? খুবই মজাদার। তাহলে কি হবে? ভেরি ইন্টারেস্টিং। এখানে দেখো ভেরি ইন্টারেস্টিং, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। 4 নম্বর সেন্টেন্সটা দেখো, আমরা আমাদের ঘরকে সৌন্দর্য বাড়াতে উজ্জ্বল গোলাপি রং করতে মনস্থ করেছিলাম। এখানে ভার্ব দেখো মনস্থ করেছিলাম। কারা মনস্থ করেছিল? আমরা। তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট। আবার যদি ভার্বকে প্রশ্ন করা যায় কি মনস্থ করেছিলাম, তাহলে তার উত্তর আসবে আমাদের ঘরকে রং করতে। তাহলে আমাদের ঘরকে রং করতে এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট। এবারে যদি আমাদের ঘরকে প্রশ্ন করা যায় যে আমাদের ঘরকে কেমন রং করতে মনস্থ করেছিলাম, তাহলে তার উত্তর আসবে উজ্জ্বল গোলাপি। তাহলে উজ্জ্বল গোলাপি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার যদি ভার্বকে প্রশ্ন করা যায় কেন আমরা আমাদের ঘরকে রং করতে মনস্থ করেছিলাম, সৌন্দর্য বাড়াতে। যেহেতু এটা কেনর উত্তর আসছে, সুতরাং এইটুকুনি অংশ হচ্ছে মডিফায়ার। তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল আমরা, মনস্থ করেছিলাম কি হবে? ডিসাইডেড, এটা হচ্ছে ভার্ব। কি মনস্থ করেছিলাম? আমাদের ঘরকে রং করতে। তাহলে কি হবে? টু পেন্ট আওয়ার হাউস, এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট।
আমাদের ঘরকে কেমন রং করতে মনস্থ করেছিলাম? ব্রাইট পিঙ্ক। এটা দেখো অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। এই ব্রাইট পিঙ্ক হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কেন আমরা রং করতে মনস্থ করেছিলাম? সৌন্দর্য বাড়াতে। এটা হচ্ছে মডিফায়ার, টু এনহ্যান্স দ্য বিউটি। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি শিশুটাকে পার্কে একাকী বসে থাকতে দেখলাম। এখানে দেখো দেখলাম হচ্ছে ভার্ব, কে দেখলো? আমি দেখলাম, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কাকে দেখলো? শিশুটাকে দেখলো, তাহলে শিশুটা হচ্ছে অবজেক্ট। শিশুটা কি করছিল? একাকী বসেছিল। দেখো এখানে অবজেক্ট কিছু করছিল, তার মানে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। আচ্ছা, কোথায় দেখলাম? পার্কে দেখলাম, তাহলে এই পার্কে হচ্ছে মডিফায়ার। তাহলে প্রথমে বসে গেল আমি, আই। তারপরে দেখো দেখলাম ভার্ব, ফাউন্ড। কাকে দেখলাম? শিশুটাকে। শিশুটা হচ্ছে অবজেক্ট, দ্য চাইল্ড। শিশুটা কি করছিল? একাকী বসেছিল, তাহলে কি হবে? সিটিং অ্যালং, অর্থাৎ আইএনজি যোগ করা হলো। এই সিটিং অ্যালং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে এখানে বসেছে। আচ্ছা, কোথায় শিশুটাকে একাকী বসে থাকতে দেখলাম? পার্কে। এটা হচ্ছে মডিফায়ার, ইন দ্য পার্ক। নেক্সট সেন্টেন্সটা দেখো, আসন্ন করোনার তৃতীয় ঢেউয়ের সাথে মোকাবিলা করতে সরকার শিশুদের জন্য কোভিড বিছানা বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। এটা একটা বড় সেন্টেন্স। এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব দেখো, পরিকল্পনা করেছে। কে পরিকল্পনা করেছে? সরকার। তাহলে সরকার হচ্ছে সাবজেক্ট। কি পরিকল্পনা করেছে? শিশুদের জন্য কোভিড বিছানা বৃদ্ধি করার। তাহলে এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। কেন পরিকল্পনা করেছে? আসন্ন করোনার তৃতীয় ঢেউয়ের সাথে মোকাবিলা করতে। এই যেহেতু এটা কেনর উত্তর আসছে, সুতরাং এই অংশটুকু হচ্ছে মডিফায়ার। তাহলে প্রথমে বসে গেল সাবজেক্ট, সরকার, দ্য গভর্নমেন্ট। তারপরে দেখো ভার্ব বসছে, পরিকল্পনা করেছে। লক্ষ্য করো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে কি হবে? হ্যাজ প্ল্যান। এখানে দেখো পরিকল্পনা করেছে, অর্থাৎ সাবজেক্টের ইন্টেনশন বোঝাচ্ছে। এখনও কিন্তু কার্যকরী হয়নি, জাস্ট পরিকল্পনা করেছে। তার মানে এখানে আমরা ইনফিনিটিভ ইউজ করব। আর ইনফিনিটিভ কোনটা ইউজ করব? যেটা মেন ভার্ব ছাড়া আরেকটা ভার্ব রয়েছে, অর্থাৎ বৃদ্ধি করা। তাহলে কি হবে? টু ইনক্রিজ। কি বৃদ্ধি করা? কোভিড বিছানা। তাহলে কোভিড বেডস কাদের জন্য? শিশুদের জন্য, ফর চিলড্রেন। আচ্ছা, কেন বৃদ্ধি করবে? আসন্ন করোনার তৃতীয় ঢেউয়ের সাথে মোকাবিলা করতে। তাহলে মোকাবিলা করা কি হবে? টু কোপ উইথ দ্য আসন্ন করোনার তৃতীয় ঢেউ। তাহলে কি হবে? দ্য আপকামিং থার্ড ওয়েভ অফ করোনা। এবারে পরেরটা দেখো, তুমি কি কাউকে চেনো যে আমাকে সমস্যাটা সমাধান করতে সাহায্য করতে পারে? লক্ষ্য করো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বার করতে হবে। এখানে সাবজেক্টকে দেখো তুমি, তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট। চেনো এটা হচ্ছে ভার্ব। আর কাকে চেনো? কাউকে, তাহলে কাউকে হচ্ছে অবজেক্ট। এবারে দেখো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই জন্য এই কি অর্থে প্রথমে আমাদের ডু আনতে হবে। তাহলে কি আসবে? ডু ইউ নো এনিওয়ান? তুমি কি কাউকে চেনো? লক্ষ্য করে দেখো যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার জন্য প্রথমে ডু বসবে, তারপরে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে গেছে। এইবারে দেখো যে আমাকে সমস্যাটা সমাধান করতে সাহায্য করতে পারে, এটা দেখো এই কাউকে কে বোঝাচ্ছে, অর্থাৎ অবজেক্টকে বোঝাচ্ছে। অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে যে আমাকে সমস্যাটা সমাধান করতে সাহায্য করতে পারে। এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে দেখো যে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে হু, এখানে হু বসে গেল। তারপরে ভার্ব কোনটা? সাহায্য করতে পারে। প্রথমে আসবে মোডাল ভার্ব পারে, ক্যান, তারপরে আসবে সাহায্য করা, তাহলে হেল্প। কাকে সাহায্য করবে? আমাকে, এটা হচ্ছে অবজেক্ট, মি। আর তারপরে দেখো বাকি অংশটুকু পড়ে রয়েছে সমস্যাটা সমাধান করতে, তাহলে কি হবে? সলভ দ্য প্রবলেম। এখানে লক্ষ্য করো সমাধান করতে রয়েছে, তে আছে শেষে, কিন্তু দেখো শুধু সলভ এলো, টু এলো না। তার কারণ মনে রাখবে যে এর আগে দেখো মেন ভার্বটা রয়েছে হেল্প। হেল্পের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই কোনো টু আসবে না, বেয়ার ইনফিনিটিভ ফর্মে থাকবে। বাক্যটা লক্ষ্য করো, আমি চাই সঠিক সিদ্ধান্ত নিতে বস এখনই এই রিপোর্টগুলো দেখো। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে চাই। কে চায়? আমি চাই, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। কাকে চাই? বসকে চাই, তাহলে বস হচ্ছে অবজেক্ট। বসকে দিয়ে কি করাতে চাই? এই রিপোর্টগুলো দেখাতে চাই। লক্ষ্য করে দেখো এই রিপোর্টগুলো বস কিন্তু এখনও দেখেনি, জাস্ট আমার ইন্টেনশান বোঝাচ্ছে। তার মানে এই অংশে আমরা ইনফিনিটিভ ইউজ করব। কখন এই রিপোর্টগুলো দেখাতে চাই? এখনই। তাহলে যেহেতু এটা কখনের উত্তর দিচ্ছে, তার মানে এটা মডিফায়ার।
কেন এই রিপোর্টগুলো দেখাতে চাই? সঠিক সিদ্ধান্ত নিতে। যেহেতু এটা কেনর উত্তর দিচ্ছে, তার মানে এই অংশটুকু হচ্ছে মডিফায়ার। তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল আমি, তারপরে চাই উড লাইক, এটা হচ্ছে ভার্ব। কাকে চাই? বসকে। বস হচ্ছে অবজেক্ট। বসকে দিয়ে কি করাতে চাই? এই রিপোর্টগুলো দেখাতে চাই। তাহলে দেখো এখানে দেখা, সেকেন্ড ভার্বটা রয়েছে দেখা, তার সাথে টু অ্যাড করব, টু সি, কি দেখতে? দিস রিপোর্টস। তাহলে দেখো ওই টু সি দিস রিপোর্ট, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। দেখো অবজেক্টের পর বসেছে অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে। কখন দেখাতে চাই? এখনই, এটা হচ্ছে মডিফায়ার, রাইট নাও। কেন দেখাতে চাই? সঠিক সিদ্ধান্ত নিতে, টু টেক দ্য রাইট ডিসিশন, এই অংশটুকু হচ্ছে মডিফায়ার। এবারে পরেরটা দেখো, আমার মা শিশুটাকে নিজেই হাঁটতে লক্ষ্য করেছিল। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে লক্ষ্য করেছিল। কে লক্ষ্য করেছিল? আমার মা। তাহলে আমার মা হচ্ছে সাবজেক্ট। কাকে লক্ষ্য করেছিল? শিশুটাকে। তাহলে শিশুটা হচ্ছে অবজেক্ট। শিশুটা তখন কি করছিল? অর্থাৎ অবজেক্ট কিছু করছিল। তাহলে এই অর্থে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। শিশুটা তখন নিজে নিজেই হাঁটছিল, সুতরাং এই অংশে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল আমার মা, মাই মাদার। লক্ষ্য করেছিল, এটা হচ্ছে ভার্ব। নোটিসড, কি লক্ষ্য, কাকে লক্ষ্য করেছিল? শিশুটাকে। তাহলে শিশুটা হচ্ছে অবজেক্ট, দ্য বেবি। শিশুটা তখন কি করছিল? নিজে নিজেই হাঁটছিল। এখানে দেখো হাঁটা, তার সাথে আইএনজি যোগ করব, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। ওয়াকিং, তারপরে আসবে নিজে নিজেই, তাহলে কি হবে? বাই হিমসেলফ। এখানে দেখো ওয়াকিং বাই হিমসেলফ, এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অবজেক্ট কমপ্লিমেন্ট রূপে এখানে বসেছে। এবারে পরেরটা দেখো, অধিকাংশ ডাক্তার করোনা ভাইরাসকে মানবজাতির ইতিহাসে খুব ভয়ঙ্কর ভাইরাস হিসেবে ঘোষণা করেছেন। লক্ষ্য করো এখানে মেন ভার্ব হচ্ছে ঘোষণা করেছেন। কারা ঘোষণা করেছেন? অধিকাংশ ডাক্তার। তাহলে অধিকাংশ ডাক্তার হচ্ছে সাবজেক্ট। কি ঘোষণা করেছেন? এখানে দেখো করোনা ভাইরাসকে খুব ভয়ঙ্কর ভাইরাস হিসেবে, এটা হচ্ছে কি এর উত্তর। লক্ষ্য করে দেখো এখানে করোনা ভাইরাস হচ্ছে অবজেক্ট, আর করোনা ভাইরাসকে কি বলে ঘোষণা করেছেন? খুব ভয়ঙ্কর ভাইরাস হিসেবে। এই খুব ভয়ঙ্কর ভাইরাস হিসেবে এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কোথায় ঘোষণা করেছেন? মানব জাতির ইতিহাস। এটা কোথায় উত্তর দিচ্ছে? তার মানে এটা মডিফায়ার। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, অধিকাংশ ডাক্তার, মোস্ট ডক্টরস, এটা হচ্ছে সাবজেক্ট। ঘোষণা করেছেন ভার্ব, এটা লক্ষ্য করে দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাভ ডিক্লেয়ার। কি ঘোষণা করেছেন? করোনা ভাইরাস, এটা হচ্ছে অবজেক্ট। মানে করোনা ভাইরাস হচ্ছে অবজেক্ট। করোনা ভাইরাসকে কি বলে অভিহিত করেছে? খুব ভয়ঙ্কর ভাইরাস হিসেবে। এটা দেখো করোনা ভাইরাস সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, তার মানে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কী হবে? অ্যাস। অ্যাসের জায়গায় তোমরা টু বিও ইউজ করতে পারো, অ্যাজ দ্য মোস্ট ডেঞ্জারাস ভাইরাস। এই অ্যাস থেকে ভাইরাস পর্যন্ত এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কোথায়? না মানবজাতির ইতিহাসে। এটা যেহেতু কোথায় উত্তর দিচ্ছে, তার মানে মডিফায়ার, ইন হিউম্যান হিস্ট্রি। এবারে পরেরটা দেখো, অভিজ্ঞতা তাকে শিক্ষা দিয়েছে কাকে সে বিশ্বাস করতে পারে। উপরে দেখো রুলটা লিখে দিয়েছি, সাবজেক্ট, এখানে ডাই ট্রানজিটিভ ভার্ব ইউজ করা হবে। ডাই ট্রানজিটিভ ভার্ব, তারপরে আসবে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট, তারপরে মডিফায়ার। এখানে দেখো অভিজ্ঞতা তাকে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা দিয়েছে হচ্ছে ভার্ব। কি শিক্ষা দিয়েছে? অভিজ্ঞতা তাকে শিক্ষা দিয়েছে। তাহলে অভিজ্ঞতা হচ্ছে এখানে সাবজেক্ট। কাকে শিক্ষা দিয়েছে? তাকে। তাহলে তাকে হচ্ছে এখানে দেখো অবজেক্ট। কি শিক্ষা দিয়েছে? কাকে সে বিশ্বাস করতে পারে। লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এই ভার্বের দুটো অবজেক্ট রয়েছে। কাকে শিক্ষা দিয়েছে? তাকে, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি শিক্ষা দিয়েছে? কি এর উত্তর আমরা জানি ডিরেক্ট অবজেক্ট হয়। এখানে দেখো কাকে সে বিশ্বাস করতে পারে। তাহলে প্রথমে আসবে সাবজেক্ট, অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, তারপরে দেখো শিক্ষা দিয়েছে, এটা হচ্ছে ভার্ব। লক্ষ্য করো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাজ টট। তারপরে কাকে শিক্ষা দিয়েছে? তাকে, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, হিম। কি শিক্ষা দিয়েছে? আর কি এর উত্তর দেখো এখানে ডিরেক্ট অবজেক্টে রয়েছে, কাকে সে বিশ্বাস করতে পারে। এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ লক্ষ্য করো সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে। তাহলে প্রথমে সাবঅর্ডিনেট কনজাংশনটা বসে যাবে, কাকে, হুম। তারপরে কি রয়েছে দেখো বাকি অংশটুকু, সে বিশ্বাস করতে পারে। প্রথমে সাবজেক্ট বসবে সে, হি। তারপরে দেখো বিশ্বাস করতে পারে, প্রথমে মোডাল ভার্ব আসবে ক্যান, আর বিশ্বাস করা আসবে ট্রাস্ট। 12 নম্বর সেন্টেন্সটা দেখো, সে আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে বানিয়ে দিয়েছে। কে বানিয়ে দিয়েছে? সে। তাহলে সে হচ্ছে সাবজেক্ট। কি বানিয়ে দিয়েছে? আমার জীবনকে নরক। এইটুকুনি অংশের মধ্যে লক্ষ্য করো আমার জীবন, এটা হচ্ছে অবজেক্ট, আর আমার জীবনকে কি বানিয়েছে? নরক।
এই নরক হচ্ছে এই অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে কি আসবে? সে, হি। সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট, বানিয়ে দিয়েছে, মেড। এই অংশে তোমরা হ্যাজ মেডও করতে পারো। এখানে আমি মেড অর্থাৎ সিম্পল পাস্টে দিয়েছি। বানিয়ে দিয়েছে কাকে? আমার জীবনকে। আমার জীবন হচ্ছে এখানে অবজেক্ট, মাই লাইফ। আমার জীবনকে কি বানিয়ে দিয়েছে? নরক, হেল। তাহলে এই হেল হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। বাই।